2026 বিশ্বকাপের গোল্ডেন বল জিতেছে স্পেনের রড্রি, ক্যাপ্টেন রড্রি। এই কি মনে হয়, এটা কি মেসির প্রাপ্য ছিল কিনা? কারণ পুরো একা এই দলটাকে গ্রুপ স্টেজ থেকে ফাইনালে তিনি তুলে নিয়ে আসলেন। 8 গোল 4 অ্যাসিস্টও করলেন, মোস্ট চান্স ক্রিয়েটও করলেন দলের হয়ে, মোস্ট ড্রিবলিংও করলেন, সবই করলেন। কিন্তু দিন শেষে ফাইনালটা হারার কারণেই কি গোল্ডেন বলটা হারালো? গোল্ডেন বলটা আমরা একটা সময় দেখেছিলাম, 2014-র কথা বলি, 18-র কথা বলি, মানে আগের একটা সময় ছিল যেখানে হিউম্যান স্টোরিটা বেশি দেখা হতো, যে কে কত বেশি পুল অফ করছে কোনো একটা দল, যেটা হয়তো জেতার কথা ছিল না, কিংবা সেমি কিংবা ফাইনাল হয়তো যাওয়ার কথা ছিল না ওই মানুষটা ছাড়া। আমরা যদি দিয়েগো ফরলানের হ্যাঁ, এক্সাম্পলও টেনে আনি, অ্যাবসলিউটলি। সো আমরা কিন্তু ওই জিনিসটা লক্ষ্য করবো। বাট বর্তমানে মনে হচ্ছে যে ফিফা তাদের ওই জায়গাটা থেকে সরে আসতেছে। চ্যাম্পিয়নকেই তারা হয়তো প্রায়োরিটি দিতে চাচ্ছে, কারণ বিভিন্ন সোর্সেসের মতে কিন্তু এরকমটা ছিল, গতকাল ম্যাচ শুরুর আগ পর্যন্ত ডিসাইডেড ছিল যে এটা মেসি জিততে চলেছে। পরে কি মানে এটা মনে হয় এমন একটা কন্ডিশনে ছিল, যদি স্পেন জিতে তো রড্রি, যদি আর্জেন্টিনা জিতে তো মেসি, এরকম কি? কিন্তু স্পেনের দলটা না, মানে আপনি ইন্ডিভিজুয়াল না, কার উপর ডিপেন্ডেন্ট না। হুম। মানে সত্যি কথা বলতে এই স্পেন টিমটা এতটা কালেকটিভ ভাবে খেলে যে রাইট। আমরা মানে গোল্ডেন বল বলতে যেরকম মানুষ বা যেরকম ফিগার চিন্তা করি, ওই জিনিসটা না স্পেন দলের সাথে যায় না। মানে যাচ্ছে না কোনো মতে, কারণ রড্রি কিন্তু স্পেন টিমের একটা নিউক্লিয়াস বলা চলে। পুরো স্পেন টিমটাকে তিনি স্পাইডারের মতো সব দিক দিয়ে কন্ট্রোল করেন। উপরে তিনি চান্স ক্রিয়েট করেন, নিচে তিনি ট্যাকেল করেন, ইন্টারসেপ্ট করেন। কালকেও দেখছিলাম আর্জেন্টিনার দুজন প্লেয়ারকে ধরে বলটা তাদের দুই পায়ের মাঝখান দিয়ে নিয়ে তিনি বেরিয়ে আসেন। এই যে এইরকম কন্ট্রিবিউশনগুলোর জন্য, যে কারণে আর্জেন্টিনা কোনো অ্যাটাকই করতে পারেনি, 90 মিনিটে কোনো শটই করতে পারেনি, এইখানটায় রড্রির ভূমিকা এতটাই ছিল। এই কারণে কি গোল্ডেন বল যে তার দৌড়ে তিনি আরেকটু এগিয়ে গেলেন ম্যাচ শেষে? না, উনি না প্রতি ম্যাচে এই জিনিসটা করছেন, রাইট। এবং ফাইনালেও তিনি যেহেতু এই জিনিসটা করতে পেরেছেন, তাই হয়তো যারা ক্রিটিক প্যানেলে ছিলেন তাদের মতে হয়তো সেটা রদ্রি ডিজার্ভ করতে। এবং আমার কাছে মনে হয় না এটা দোষের কিছু, কিন্তু ওই যে বললাম, আপনি একটা ট্রেডিশন দেখে আসছেন একটা সময়, যেখানে স্ট্যাটসের ওপরে বা একটা টিম যে হিরোর উপর ডিপেন্ড করে সেমিতে কিংবা ফাইনালে গিয়েছে, সেখান থেকে সরে আসছে। অবভিয়াসলি মেসি জিতলে হয়তো এটাকে আপনি অনেকভাবে জাস্টিফাই করতে পারবেন, আপনি রদ্রিকেও জাস্টিফাই করতে পারবেন, বাট আই থিঙ্ক মেসিকে জাস্টিফাই করার মতো কারণ হয়তো বেশি ছিল। কিভাবে একটু যদি বলতেন। মেসি আমি যদি চিন্তা করি যে 8 গোল দিয়েছেন, 4টি অ্যাসিস্ট করেছেন, ইনফ্যাক্ট সেই মুহূর্তগুলোও যদি দেখি খুব ক্রুশাল মোমেন্টে করেছেন, একদম। ড্রিবল করেছেন, চান্স ক্রিয়েশন। রদ্রিও খুব ইম্পর্টেন্ট। ইনফ্যাক্ট আপনি যদি চিন্তা করেন রদ্রির রিপ্লেসমেন্ট কে ছিল, জুবিমেন্ডি, তাকে দিয়ে হয়তো এরকম সার্ভিস পেতো না স্পেন। তবে বাট আই থিঙ্ক স্পেনের রদ্রির উপরে স্পেন যতটা ডিপেন্ডেন্ট, বা স্পেনের জেতার জন্য রদ্রি যতটা ডিপেন্ডেন্ট ছিল, তার থেকে বেশি ডিপেন্ডেন্ট আর্জেন্টিনার মানে মেসির ওপর আর্জেন্টিনা ছিল এই অবধি আসা পর্যন্ত। রাইট। চান্স ক্রিয়েশন আমি যদি দেখি, রড্রি 11টা চান্স ক্রিয়েট করেছে। মেসিটা আমি নাই বললাম, মেসিটা তো মোটামুটি জানা। মানে রড্রি কেন জিতলো, ড্রিবলিংও কিন্তু রড্রি 4টা ড্রিবলিং কমপ্লিট করেছেন, এবং ডিফেন্সিভ অ্যাকশনে রড্রির থেকে কেউ মনে হয় বেশি আর নেই। রড্রি ডমিনেটেড দ্য ফিজিক্যাল ব্যাটল উইথ 39 বল রিকভারিস অ্যান্ড 42 ডুয়েল ওয়ান্স। মানে আনবিলিভেবল। এই স্পেনের যতগুলো কাউন্টার অ্যাটাক এসেছে সেগুলোকে সে একা, মানে ওয়ালের মতো, শিল্ডের মতো একা আসলে ভেঙে দিয়েছেন। সো আপনি তাকে ক্রেডিট সেখানে দিতেই হয় অ্যান্ড অবশ্যই। আর্জেন্টিনার 10টার মধ্যে 8টা ডুয়েলেতেই তিনি জিতেছেন। জিতেছেন। মানে ইম্প্যাক্টের কারণেই হয়তো রড্রিকেই সিলেক্ট করা হচ্ছে। কিন্তু দিন শেষে ওই যে একটা গ্লোরিফাই করার যে ব্যাপার দিয়ে একা টেনে নিয়ে আসা ফাইনাল পর্যন্ত, এই কারণেই মানে ফাইনালটা হেরে যাওয়ার কারণেই দিন শেষে হয়তো মেসি মানে হ্যাঁ, গোল্ডেন ট্রু বলটা জিতেনি। ট্রু এটাই আসলে হওয়ার কথা। কিন্তু আমরা যদি রড্রির প্রিভিয়াস ইউ দেখি, ইউরোর সেরা প্লেয়ার হয়েছিলেন তিনি, ব্যালন ডিওর জিতেছেন। সো কোনো জায়গায় না, সব জায়গায় কিন্তু ডিবেটটা ছিল, কারণ তার কিন্তু স্ট্যাটস ভারী ছিল না, কিন্তু তার ইম্প্যাক্টটা না, মানে আপনি যদি খেলা দেখেন মানে তাহলে এত বুঝবেন। ম্যাসিভলি চোখে পড়বে না, কিন্তু ভেতরে ভাবে এক্স্যাক্টলি। মোস্ট মানে ইম্পর্টেন্ট প্লেয়ার। খুব ক্রুশাল। সো আই থিঙ্ক সেটা আসলে জাস্টিফাই করে রদ্রি কেন জিতেছে। বাট মেসি জিতলেও যে সেটাকে রিগড বা অন্য কিছু বলা যেত, ব্যাপারটা এমন হতো না।